মান্নার একই সুরে কথা বলেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। তো ভিউয়ার্স, হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে বাংলা চলচ্চিত্রের মহানায়ক, জনপ্রিয় চিত্রনায়ক মান্না ভাইয়ের সঙ্গে একই সুরে কি কথা বলেছেন জিৎ। তো আমি যখন এই জিনিসটি আমার চোখে পড়লো তখন আমি অনেকটা অবাক হয়ে গেলাম যে আসলে মান্না ভাইকে নিয়ে হঠাৎ করে কলকাতা অভিনেতা চিত্রনায়ক জিৎ এমন কি বলল। আর এই সংবাদটি প্রকাশ করেছে 24শে মে 2024 সালে রাইজিং বিডি নামের একটি পোর্টাল। তো এই গণমাধ্যমের যখন আমি হেডলাইনটি দেখলাম যে মান্নার একই সুরে কথা বললেন নায়ক জিৎ, তখন আমি খুব আগ্রহ নিয়ে এই সংবাদটি পড়লাম। পড়ার পরে মনে হলো যে সারা দেশের মান্না ভাই মারা গেছেন, এতগুলো বছর হয়ে গেছে এই জনপ্রিয় চিত্রনায়ক মান্না ভাইকে আমরা হারিয়েছি, কিন্তু সারা দেশের কোটি কোটি ভক্ত আজও মান্না ভাইকে ভালোবেসে যেভাবে প্রমোট করছে, যেভাবে স্মরণ করছে, ঠিক সেই সময় এসে এতগুলো বছর পরে এসে কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ আসলে মান্না ভাইকে নিয়ে কি বলেছে। তো আমি পুরো নিউজটা পড়লাম। পড়ার পরে মনে হলো যে সারা দেশের মান্না ভক্তদের জন্য মান্না ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নিজে ক্যামেরার সামনে এসে এই কন্টেন্টটা তৈরি করি এবং জিৎ আসলে মান্না ভাইকে নিয়ে কি বলেছে এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করি। তো আমি রাইজিং বিডিতে যে সংবাদটি প্রকাশ হয়েছে হুবহুব আমি এই জিনিসটি আপনাদের সামনে উপস্থাপন করছি। মান্নার একই সুরে কথা বললেন নায়ক জিৎ, এমন শিরোনামে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক মান্না বলেছিলেন, পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর জায়গা বলে যদি কিছু থাকে তা হবে চলচ্চিত্র অঙ্গন। এটি কিন্তু আমরা সবাই দেখেছি যে মান্না ভাই চলচ্চিত্রে বন্ধু বলে কেউ নেই, আপন বলে কেউ নেই, এরকম কিছু উক্তি তিনি দিয়েছিলেন যেটি কিন্তু প্রতিনিয়তই কিন্তু ভাইরাল হয়। এখানে আমরা সবাই কমার্শিয়াল, হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সব এখানে মেকি। মান্নার একই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে একই কথা বললেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। শুক্রবার 24শে মে প্রকাশিত হয়েছে জিৎ অভিনীত বুমেরাং সিনেমা ট্রেইলার। সায়েন্স ফিকশন কমেডিয়ান ঘরানার এই সিনেমাতে জিতের সহশিল্পী রোকসিনী মিত্র। মূলত তারপরই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে মান্নার সুরেই কথা বললেন জিৎ। এই সময় জিৎ বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু মনে করেন না, আর মনে করলেও কেউ অন্যকে কতটা মানে তা নিয়েও আমার সন্দেহ আছে। সেখানে রুকসিনীর সঙ্গে আমার বন্ধুত্ব সত্যিই মৌলিক। আশা করি আমাদের বন্ধুত্ব আগামী দিনেও একইভাবে অটুট থাকবে। রূপালী জগতে কেউ কারো বন্ধু না বা কেউ কারো বন্ধু হয় না, ঠিক কি কারণে হয় না তার ব্যাখ্যা প্রয়াত চিত্রনায়ক মান্না দিয়েছেন। তবে জিৎ এ বিষয়ে আর বেশি কথা বাড়ায়নি। মান্না নামে চলচ্চিত্র প্রেমীদের কাছে পরিচিত হলেও তার পুরো নাম SM আসলাম তালুকদার। 1964 সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের এই প্রতিবাদী নায়ক। 1984 সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি। এরপর চলচ্চিত্র অঙ্গনে নিবেদিত এক শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 90 দশকে অশ্লীল চলচ্চিত্র নির্মাণ শুরু হলে যে কজন প্রথমেই প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে নায়ক মান্না ছিলেন অন্যতম। অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে শেষ অবধি জয় হয়েছিলেন তারা। তবে 2008 সালের 17 ফেব্রুয়ারি জীবনের কাছে হেরে যান এই মহানায়ক। তার আকস্মিক মৃত্যু এখনো মেনে নিতে পারেন না তার ভক্ত অনুরাগীরা। ডাঙা, লুটতরাজ, তেজি, আম্মাজান, আব্বাজান প্রভৃতি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে
আকাশচুম্বী জনপ্রিয়তা পান চিত্রনায়ক মান্না। তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল সিনেমার অন্যতম। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক মান্না। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হল লাল বাদশা, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্নাবাই, পিতামাতার আমানত, তৌবা, পাগলি, কাশেম মালার প্রেম, চাঁদাবাজ, ত্রাস, তেজি, মিনিস্টার, প্রেম দেওয়ানা, ডিস্কো ডান্সার, খলনায়ক, শান্ত কেন মাস্তান, গুন্ডা নাম্বার 1, কুখ্যাত খুনি, রংবাজ বাদশা প্রভৃতি। তো যাই হোক, যখনই আমরা চলচ্চিত্রের বিভিন্ন ধরনের অসংহতি দেখি বা একে অপরের সঙ্গে সম্পর্কের অবনতি দেখি বা বিভিন্ন বিষয় আসলেই কিন্তু মান্না ভাইয়ের সেই উক্তিটি প্রতিনিয়ত চলচ্চিত্রের অনেকের কাছেই শোনা যায়। তারা মান্না ভাইয়ের এই উক্তিকে উল্লেখ করে বলে থাকেন, মান্না ভাই বলেছিলেন চলচ্চিত্রে বন্ধু বলে কেউ নেই। এই শব্দটি যখনই কারো মনে কোনো কষ্ট লাগে বা কেউ কষ্ট পায়, মান্না ভাই এমনই একটি উক্তি করে গেছেন, সাধারণ মানুষও অনেক সময় মান্না ভাইয়ের এই উক্তি কিংবা সেই ভিডিওটি শেয়ার করে থাকেন। বিশেষ করে আমি দেখেছি চলচ্চিত্রের অনেক শিল্পীরাই বিভিন্ন সময় মান্না ভাইয়ের এই যে ইন্টারভিউটি সম্ভবত বাংলা ভিশনে ইন্টারভিউটি হয়েছিল এবং এই ইন্টারভিউটির সাক্ষাৎকার নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। তো আসলে দেখুন, এতগুলো বছর হয়ে গেল, 2008 সালে মান্না ভাইকে আমরা হারিয়েছি। তারপরে এসে এতদিন পরে এসে যখন জিৎ যে শব্দটি ব্যবহার করেছেন যে চলচ্চিত্রে বন্ধু বলে কেউ নেই, সবাই ক্ষণিকের জন্য বা স্বার্থের জন্য, ঠিক এই সময়েও এসে কিন্তু মান্না ভাইয়ের সেই উক্তিটি কিন্তু আবারও ফোকাসে চলে এসেছে এবং জিতের এই কথার সঙ্গে মান্না ভাইয়ের এই কথাটি অনেকে মিলিয়ে কিন্তু এই সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু সংবাদ প্রকাশ করেছে। তো ভিউয়ার্স, রাইজিং বিডি থেকে 24শে মে যে সংবাদটি প্রকাশ হয়েছে জিতের এই কথার সঙ্গে, যে চলচ্চিত্রে বন্ধু বলে কেউ নেই যে সংবাদটি প্রকাশ করেছে এবং মান্না ভাইকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে, সেটি আপনাদের সঙ্গে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। তো মান্না ভাইয়ের এই যে উক্তিটি এবং জিত এই প্রসঙ্গ টেনে, যদিও মান্না ভাইয়ের প্রসঙ্গটি নিজে না বলে, মান্না ভাইয়ের নামটি না নিয়ে হয়তো বা নিজেই প্রসঙ্গটি টেনেছেন, যেটির সঙ্গে চলচ্চিত্র প্রেমীরা কিংবা গণমাধ্যম কর্মীরা মান্না ভাইয়ের সেই উক্তির সঙ্গে মিলিয়েছেন, এটি নিয়ে আসলে আপনাদের বক্তব্যকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সারা দেশের মান্না ভক্তদের প্রতি আমার অনেক শ্রদ্ধা, আর মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নায়ক মহানায়ক মান্না ভাইকে জান্নাতবাসী করেন, আমিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।